দেখেন এক কড়াই নিয়েছি ডাঁটা শাক। এখন এটাকে আগে একটু নরম করে নেব, তারপরে অন্য মশলা দিয়ে দেব। আস্তে আস্তে শাকটা ছোট হয়ে আসছে, নরম হয়ে আসছে। এখন এখানে দিয়ে দেব কাঁচামরিচ। লবণের পরিমাণ খুবই কম দিতে হবে, কারণ শাক তো বেশি লবণ হয়ে গেলে পাওয়া যাবে না। আর দেব যেটা হলুদ, সবজির অ্যান্টিবায়োটিক আর কি। এখন এটাকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে নেব। এখন ভিতরে দিয়ে রাখি। কড়াইটা পরিষ্কার করতে যায়, দেখুন এই অবস্থা। একটু একটু করে জমতে জমতে এই অবস্থা হয়েছে। এটাকে এখন একটু ঢাকা দিয়ে দেবো। বাকিটা পেঁয়াজ রসুন বেরেস্তা করতে হবে, তারপরে দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজগুলো আর পেঁয়াজ রসুন দিয়ে বেরেস্তা করে নেব। এরপর যে আমার পেঁয়াজটা কিন্তু এখন বেরেস্তা হয়ে গেছে, আমি এটা এখন দিয়ে দিচ্ছি বেরেস্তাটা। কষ্ট আছে সব চাই। এই পর্যায়ে শাকটা কিন্তু জমা হয়ে আসছে। একটু তেলের ভাবটা উঠলে যে ভাজা ভাজা হবে, তারপর নামিয়ে ফেলবে। শাকের ভিতর থেকে একটু তেলটা ছাড়লে তারপর, বেশি তেল দিলে তো বোকা বাদ্যা শুনতে হবে। এই যে আমার শাক রান্না শেষ, দেখেন একবার ঝরঝরা করে ফেলেছি ভাজতে ভাজতে। আল্লাহ হাফেজ।